উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য যে আজকে উপস্থাপনাটা নিয়ে চলে এসেছি তার বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তাই কোনো রকম গৌরচন্দ্রিকা না করেই বলি, তোমাদের যে সমস্ত বিষয়গুলো প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে সেই সমস্ত প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা নিয়ে তোমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন আসছে। তাই বিভিন্ন উপস্থাপনায় তোমরা সেই প্রশ্নগুলো করছো। আজকে তোমাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট বিষয়ের যে প্রশ্ন তোমাদের কাছ থেকে পেয়েছি সেগুলোরই সমাধান বা উত্তর বলা যায় সেটা নিয়েই চলে এসেছি ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। আমি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখো, তোমাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট নিয়ে এর আগে গত 13ই জানুয়ারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং সেখানে এই প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কে একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছিল। সেই আপডেটটা তোমাদেরকে আমি তৎক্ষণাৎ জানিয়েছিলাম, নোটিফিকেশনে কি জানানো আছে সেটাও তোমাদের বলেছিলাম। তারপরেও দেখছি তোমাদের মধ্যে অনেকের অনেক রকম প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, প্রথমে তোমাদের মধ্যে যে প্রশ্নটা এসেছে অনেকের, সেটা হচ্ছে এই পরীক্ষাটা কি নিজের স্কুলেই হবে নাকি অন্য কোথাও হবে। এই পরীক্ষাটা একেবারে তোমার স্কুলেই হবে। তোমার স্কুলের যে সাবজেক্ট টিচার রয়েছেন, মানে যে প্র্যাকটিক্যাল সাবজেক্টটার পরীক্ষার কথা বলছি, সেই সাবজেক্টের যিনি স্যার বা ম্যাম রয়েছেন তিনি কিন্তু পরীক্ষাটা নেবেন। তাহলে এই প্রশ্নটা আশা করছি তোমরা উত্তর পেয়েছো যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের স্কুলেই হবে। এইবার হচ্ছে যে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ঠিক কবে হবে, এই প্রশ্নটাও তোমরা করেছো। গাইডলাইনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেটুকুনি পরিষ্কারভাবে তথ্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী 2রা মার্চ থেকে শুরু করে 23শে মার্চের মধ্যে পরীক্ষাটা নিয়ে নিতে হবে। তাহলে 2026-এরই 2রা মার্চ থেকে 23শে মার্চের মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রজেক্ট এগুলো যেন বাকি না থাকে, সমস্ত কমপ্লিট করে ফেলতে হবে। এবং বোর্ডের তরফ থেকে নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেখানে নাম্বার আপলোডের কথা বলা হয়েছে। তো সেটা তোমাদের জানার বিষয় নয়। তো এখন তোমরা যখন প্রশ্ন করছো যে কবে তোমাদের পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যাল, এটা কিন্তু কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। কেন পারবে না? কারণ এটা স্কুল কর্তৃপক্ষ ঠিক করবেন ঠিক কোন দিনে পরীক্ষাটা নেবেন। তবে তোমরা ধরে নিতে পারো, এই যে বলা হচ্ছে 2 মার্চ থেকে পরীক্ষাটা শুরু করতে, এত তাড়াতাড়ি হয়তো সবাই পরীক্ষা নেবে না। কারণ তোমাদের এমনি যে পরীক্ষাটা লেখা পরীক্ষা সেটা শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি, আর তারপরে মাঝখানে একটু সময় থাকছে। তারপরে এই যে সময়টা যেটা জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে 2রা মার্চ থেকে 23শে মার্চের মধ্যে পরীক্ষা নিতে বলা হয়েছে, সেখানে হয়তো তোমরা দেখবে যে কোনো স্কুল 10 তারিখের পরে নিচ্ছে, কোনো স্কুল 15 তারিখ নাগাদ নিচ্ছে, কোনো স্কুল আরো একটু পরে নিচ্ছে। তো এটা যেহেতু স্কুলের হাতে রয়েছে তাই কোনোটাই নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। শুধুমাত্র তোমার স্কুল কর্তৃপক্ষই তোমাকে জানাতে পারবে যে তোমার প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা কবে রয়েছে। এবার তোমার যদি একাধিক সাবজেক্ট থাকে যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, মানে প্র্যাকটিক্যাল রয়েছে এরকম, তাহলে সেগুলো কোন দিন কোন বিষয়ের পরীক্ষা সেটাও স্কুলের তরফ থেকে জানিয়ে দেবে। তবে তুমি ধরে রাখতে পারো মার্চের 10 থেকে 20 তারিখের মধ্যে অধিকাংশ স্কুলের পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের স্কুলেও নিশ্চয়ই সেরকমই হবে। আগে হোক পরে হোক বা যেই দিনই হোক না কেন, সেটা স্কুলের তরফ থেকে তোমাদেরকে অবশ্যই অবগত করা হবে। সুতরাং সেটা নিয়ে কিন্তু কোনো টেনশনের কিছু নেই। এবার বলি, গাইডলাইনে যে রকম নির্দেশিকা ছিল সেটা তো আমি তোমাদের জানিয়েছিলাম। সেখানে তোমরা জানতে চেয়েছো যে প্রশ্ন কি সবার একই হবে নাকি আলাদা হবে। দেখো, এই প্রশ্নের সেট হয়, কয়েকটা সেট হয়, মূলত 3 ধরনের সেট হয়। 3টে সেটের প্রশ্ন আলাদা আলাদা থাকে। একটা সেটের প্রশ্ন যতজন ওই সেটটা পাবে প্রত্যেকের একই রকম প্রশ্ন হবে, কিন্তু 3টে সেটে আলাদা আলাদা প্রশ্ন কিন্তু থাকে। আশা করছি বোঝাতে পারলাম। এই প্রশ্ন প্রত্যেকবারই বোর্ডের তরফ থেকেই পাঠানো হয়, এইবারেও বোর্ডের তরফ থেকেই আসবে। তো এরপরে যেটা জানানোর বিষয় সেটা হচ্ছে খাতা। এই প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা সেটাও কিন্তু বোর্ডের তরফ থেকেই আসবে এবং সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যান্সার শিটটা পাঠানো হবে সেখানে 4 পাতা এবং 2 পাতা যুক্ত। মানে তোমাকে মেন যে প্রথমেই যে পেজটা দেওয়া হবে সেখানে 4 পাতা যুক্ত একটা পেজ থাকবে এবং তারপরে লুজ শিট হিসাবে 2টো পেজওয়ালা সেটা কিন্তু তোমাকে দেওয়া হবে।
আশা করছি এটা তোমাকে বোঝাতে পেরেছি। এবার 4 পাতা এবং 2 পাতা বলতে ঠিক কি বোঝায় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে বলবো 4 পাতা মানে এদিক ওদিক করে, তাহলে সেটা দাঁড়াচ্ছে গিয়ে 8 পাতা সম্বলিত। এবং 2 পাতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এদিক ওদিক করে মোট 4 পাতা। তো এই অ্যান্সার শিট এবং কোশ্চেন পেপার সবই বোর্ডের তরফ থেকে প্রোভাইড করা হবে এবং সেটা কিন্তু অনেক আগেই চলে আসবে। ক্যাম্পের মাধ্যমে সেগুলো ডিস্ট্রিবিউট করা হবে, সে সম্পর্কে আমি তোমাদের জানিয়েছিলাম, নোটিফিকেশনে যা ছিল সবটাই জানিয়েছিলাম। এখন আর ডিটেলসে তোমাদের বলে আরো সময় নষ্ট করতে চাইছি না, কারণ বেশি সময় তোমাদের হাতে আর নেই, সামনেই পরীক্ষা। তো জিনিসটুকু শুধু বলে দিই, এইবার তোমরা অনেকে জানতে চেয়েছো যে প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার কেমন দেওয়া হয়। তোমাদের প্র্যাকটিক্যালের পরীক্ষা হবে 30 নম্বরের। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় 30 পায় অনেকে, আবার কেউ কেউ 25 থেকে 30-এর মধ্যে এরকম পায়, এরকম সংখ্যাটাও বেশিই থাকে। তো অনেকটা নাম্বারই পাওয়া যায় তুমি যদি রেগুলার বেসিসে ক্লাস করে থাকো এবং তোমার যদি প্র্যাকটিক্যাল খাতাটা ঠিক করে বানানো থাকে, তুমি যদি প্রত্যেকটা ক্লাসে প্রেজেন্ট ছিলে, তাহলে তোমার এই জায়গায় কিন্তু নাম্বার অবশ্যই বেশি আসবে। তবে প্রশ্নে যে যে জিনিসগুলো তোমাকে করতে বলা হচ্ছে, আঁকতে বলা হচ্ছে, সেগুলো যদি তুমি একেবারেই না করো আর সেখানে যদি তুমি আশা করো অনেকটা নাম্বার পেয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। আর তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম অবশ্যই প্র্যাকটিক্যাল খাতাটা খুব ভালো করে বানাবে, ওখান থেকে কিন্তু ভাইভা কোশ্চেন আসবে, তাই ওই খাতাটা সুন্দর করে করবে। এবার কারা পরীক্ষা নেবে এরকম প্রশ্নও তোমাদের তরফ থেকে ছিল, বাইরে থেকে কেউ আসবেন কিনা। দেখো, বাইরে থেকে কারোর আসার কথা নয়, তোমার স্কুলের স্যার বা ম্যাম তিনিই পরীক্ষার সময় ইনভিজিলেটর হিসেবে থাকবেন। তবে যদি তোমাদের কোনো সাবজেক্ট টিচার না থাকে, তাহলে কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে ওই সাবজেক্টের টিচার যদি থাকে তিনি নেবেন। যদি সেটাও না থাকে তাহলে পার্শ্ববর্তী কোনো স্কুলের ওই সাবজেক্টের স্যার বা ম্যাম আসবেন। আশা করছি এই প্রশ্নটার উত্তরও তোমরা বুঝে গেছো। এইবার আসি এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কতটা সময় তুমি পাবে। তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে পুরো 3 ঘন্টার। যদিও গাইডলাইনে যেটা প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেই গাইডলাইনে স্ট্যাটিস্টিক্সের জন্য একদম নির্দিষ্ট দিন তারিখ জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে জানানো হয়নি। তো তোমার স্কুল থেকে জানিয়ে দেবে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা। তবে প্রত্যেকটা বিষয়ই কিন্তু মানে যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় তুমি দিতে যাও না কেন, সেখানে তোমাকে 3 ঘন্টা সময় দেওয়া হবে। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 6ই মার্চ ওই দিনেই পরীক্ষা নেওয়া হবে 12টা থেকে 3টে পর্যন্ত। তো এইরকমই 3 ঘন্টা করেই সমস্ত প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। তবে টাইমটা এদিক ওদিক হতে পারে, কোনো স্কুল 10টা থেকে নিতে পারে, কোনো স্কুল 11টার থেকে নিতে পারে, কেউ 12টার থেকে নিতে পারে। বাকিগুলোর জন্য কিন্তু কোনো সময় নির্দিষ্ট বেঁধে দেওয়ার নেই, তবে 3 ঘন্টা তুমি পাবে, এটা বুঝে নাও। আরো একটা গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ওল্ড সিলেবাসে যারা পরীক্ষা দেবে, তারা গতবারে পরীক্ষা দিয়েছিলে, প্র্যাকটিক্যালে তোমরা পাস করে গেছো, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এইবারে নতুন করে একেবারেই পরীক্ষায় বসতে হবে না, একদম পরিষ্কারভাবে এটা বুঝে নাও। আর যদি প্র্যাকটিক্যালে তোমার পাস না হয়ে গিয়ে থাকে তাহলে তোমাকে পরীক্ষায় বসতে হবে। আশা করছি এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় ওল্ড সিলেবাসের ক্ষেত্রে বলছি, তারা কেউই নিশ্চয়ই ফেল করেনি। ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে এমন কেউ যদি এই উপস্থাপনা দেখে থাকো, তাহলে তুমি জানো তোমার প্র্যাকটিক্যালে কত নম্বর এসেছিল। তো এই সমস্ত ছিল আপডেট, যেটা তোমাদেরকে জানানোর ছিল। তোমাদের তরফ থেকে আসা সমস্ত প্রশ্নের উত্তর এই একটা ছোট্ট উপস্থাপনায় জানিয়ে দিলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর প্রত্যেকের প্রস্তুতি চূড়ান্ত পর্বে খুব 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 ভালো হোক, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।